এটা আমাদের 5th ডে অ্যান্ড উই আর ইন রাইস টেস্ট। তেগলাল্যাং রাইস টেস্ট। এখন আসলে ঘুমটা ভাঙেনি, রোজ সকালে উঠতে হচ্ছে তো। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে পুরো উবুজটাকে ঘোরা। তো ট্যাক্সি সকাল সকাল আমরা চলে এসেছি তেগলাল্যাং রাইস ফিল্ডে। এখন ওপেন হয়নি, এখন জাস্ট এই সানরাইজ হয়েছে। আমরা অ্যারাউন্ড 6টার সময় বেরিয়ে 7:30টার সময় আমরা পৌঁছে গেছি তেগলাল্যাং রাইস ফিল্ডে। তো এখানে কিছু পিকচার্স ভিউ তোমাদের আমি পাঠাচ্ছি। খুবই সুন্দর জায়গা, এখন পুরোপুরি কেউ নেই, খুব সুন্দর সুন্দর ভিউজ আসছে, কিছু ফটো সুন্দর তুলেছি, কিছু ভিডিও ক্লিপস নিয়েছি, এগুলো সব এরপর তোমাদের সঙ্গে শেয়ার। তেগলাল্যাং রাইস ফিল্ডে তোমার অনেকগুলো সুইং আছে, যেমন এটা একটা, এটা আই থিঙ্ক ওটার থেকে একটু বড়। এগুলো এখনো ওপেন হয়নি, এখন যে সব ওয়ার্ক করছে, তো একটু পরে আই থিঙ্ক এটা ওপেন হয়ে যাবে। তুমি এখানেও বালি সুইং করতে পারো, খুব সুন্দর ভিউ আসবে। আবার পাশে আলাসারুমও আছে, আলাসারুমে গিয়েও তোমরা বালি সুইং করতে পারো। তো আমরা ভেবেছি যে আমরা আলাসারুমে গিয়েই করবো। তো দেখা যাক, একটু ওয়াক নিই আমরা ব্রিজের, দেন তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করবো। এখন ওপরটাকে একটু এক্সপ্লোর করতে গেছে, আমার পায়ে প্রচন্ড ব্যথা করছে, তাই জন্য আমি উঠতে পারি। খুব সুন্দর জায়গাটা, খুব কাম পিস একটা জায়গা। এখানে এসে মানে সকালবেলার দিকে এসে টাইম কাটানোর জন্য খুব ভালো, ভীষণ সুন্দর লাগছে। এবার এখান থেকে বেরিয়ে আমরা আলাসারুম যাচ্ছি, এখান থেকে 5 মিনিটের ডিস্টেন্স। আমাদের ড্রাইভার গাড়ি পার্কিং করেছিল, গাড়ি আনতে গেছে, আমরা এখানে এসে একটু রেস্ট করছি। অ্যাকচুয়ালি তেগলাল্যাং রাইস ফিল্ডের যে সিঁড়িগুলো অনেকটা হাই টাইপের, তো মানে নামতে অতটা কষ্ট হয় না, উঠতে বিশাল কষ্ট হয়, তাই জন্য একটু বসে রেস্ট নিচ্ছি। এবারে আমরা আলাসারুম যাব। 5 মিনিটের মধ্যে আলাসারুম পৌঁছে গেলাম। এবার এখানে এটা এন্ট্রেন্সে এখানে পার পার্সন 50,000 আইডিয়ার চার্জ নেবে। তো এখানে তাতে তুমি এন্ট্রি নিতে পারবে। ওখানে আরেকটা ক্রেটা বলে যে ক্লাব আছে, ওখানে ঢুকতে পারবে, সুইমিং পুল ইউজ করতে পারবে, কিন্তু খেতে বা রেস্ট নিতে এটা আলাদা। রেস্ট মানে ওখানে যে সুন্দর সুন্দর ইয়েগুলো থাকে, সেখানে একটু আলাদা চার্জেস আছে। তো করা যাক, দেখি ভেতরে কীরকম কী আছে। বাইরেটা খুবই সুন্দর, আমি একটা ভিউ দেখাচ্ছি তোমাদের। বাইরেটা খুবই খুবই সুন্দর। এখন আলাসারুমের টিকিট কাউন্টারে এখন টিকিটটা কাটছে।
এখানে লুয়াক কফিটা তৈরি হয় এই জায়গাটাতে। ইউ ক্যান টেস্ট হিয়ার। তো আমরা এখানে টেস্ট করবো না, জাস্ট আমরা দেখতেই এসেছি। ট্যুরটা ফ্রি, বাট টেস্ট করার জন্য তোমার কাছে একটা মিনিমাল অ্যামাউন্ট নেবে। এখানে বালি সুইংয়ের পুরো ডিটেলসটা দেওয়া আছে। দিস ইজ দ্য প্রাইস লিস্ট। সুপার এক্সট্রিম সুইং 264K, অলমোস্ট 265K। এক্সট্রিম সুইং 205, 800K। তো এটা হচ্ছে তোমার উইথ ট্যাক্স, অ্যান্ড এখানে যেটা দেওয়া আছে এটা উইথাউট ট্যাক্স। তো এখানে ফটোগ্রাফি সুবিধাও আছে, অ্যান্ড তুমি এখানে ক্যাশ বা কার্ড দুটোতেই পে করতে পারো, তো এটার সুবিধা। তো অনুশ্রী করছে সুপার এক্সট্রিম সুইং। ওইদিকে এবার যাচ্ছেও, আমরা টিকিট কাউন্টার থেকে টিকিটটা কাটবো অ্যান্ড ড্রেসটা নেবো। তো দিস ইজ দ্য ড্রেস টাইপ ফর গার্লস, মানে মেয়েদের জন্য এরকম ড্রেস পাওয়া যাচ্ছে। এটা জাস্ট একটা এক্সাম্পল। তো এরকম ভেতরে অনেক আছে। অনুশ্রী ভেতরে চলে গেছে ড্রেস চেঞ্জ করার জন্য, ওকে ড্রেস দেখানো হচ্ছে। কোনটা চুজ করবে আমি ঠিক জানি না, তো সেটাই করে ভালোই করবে। আমি এখানে লবিতে দাঁড়িয়ে, অনুশ্রী ভেতরে চেঞ্জ করতে। তো পার্পল ড্রেসটা নিয়েছে। এখানে এখন খুবই লেস ক্রাউডেড, মানে এখানে কেউই এখন আসেনি। একদম মর্নিংয়ে আমরা চলে এসেছি, এখন 8:15 বাজে। তো তুমি এখানে যত তাড়াতাড়ি আসবে তত জায়গাটা নিজের জন্য পাবে। তো আমি তোমাদের সাজেস্ট করবো যে অ্যারাউন্ড 8টার মধ্যে তুমি এখানে ঢুকে যাও। অলরেডি এখানে 2-3 জন সুইং করছে বাইরে, যেটা আমরা দেখতে পাচ্ছি। একটা সুপার এক্সট্রিম সুইং আছে, এক্সট্রিম সুইং আছে, একটা বালি সুইং আছে। তো যেটা তোমার ইচ্ছে, প্রাইস অনুযায়ী প্রাইস লিস্ট দেওয়া আছে। তোমার যেটা ভালো লাগবে, যেটা দেখে ভালো লাগবে, সেটা তুমি চুজ করতে পারবে। অ্যান্ড চুজ করার সময় ওরা বিভিন্ন ফটোসও দেখিয়ে দেবে যে কীরকম কী ফটোস আসবে না আসবে। ওরা একটা চার্জ নিচ্ছে ফর দ্য অ্যাক্সেসরিজ লাইক ফ্লাওয়ার্স অ্যান্ড অল। ওটা অ্যারাউন্ড 35K। তো ওটাও আমরা নিয়েছি। এখানে একটা আই থিঙ্ক এটা সুপার এক্সট্রিম সুইং যেটা এখন হচ্ছে। এইটা হচ্ছে বালি সুইং, বিভিন্ন পিকচার স্পট দেখতে। বালি সুইংয়ের পর এগুলো সবই ফ্রি, মানে কোনো টাকা লাগবে না। ড্রেসটাও 1 ঘন্টার জন্য রেন্টাল। তো আমি নিজের মতো ক্লিক করতেই পারবেন। অ্যান্ড বালি সুইংয়ের ওখানে ফটোগ্রাফার্স আছে। তো ফটোগ্রাফারদের অ্যারাউন্ড 235K দিলে ওরা ফটোস অ্যান্ড ভিডিওস দুটোই করে দেবে। অ্যান্ড বালি সুইং হয়ে যাওয়ার পর আপনি যদি মনে করেন যে আমি পে ভালো লেগেছে ফটো, তো ওরা আমাকে পে করিয়ে দেবে, ফটো দিয়ে দেবে, মানে পে করে দেবে। অ্যান্ড যদি পছন্দ না হয় তো আপনি নেবেন না। এটা ওই সিস্টেম। এখন ওই রেডি হচ্ছে। কী রে, ভয় লাগছে? তুই ভয় পাবি না, সুইংয়ে বেল্ট থাকছে তো। খুব সুন্দর লাগছে ড্রেসটা। ওকে এখন রেডি করে দিচ্ছে সুইংয়ের জন্য। যেহেতু অ্যাক্সেসরিজ নিচ্ছি, তো ওরা হেয়ার টেয়ার সব করে দিচ্ছে। টিকিট কাউন্টার। অনুশ্রী চলে এসছে, খুবই সুন্দর প্রিটি লাগছে ওকে। একটু ভয় পাচ্ছে এটা ক্যারি করাটা খুবই মুশকিল। এত লম্বা ড্রেস ক্যারি করা সত্যিই মুশকিল, বা সুন্দরভাবে ক্যারি করছে। খুব মিষ্টি লাগছে তোকে। কি ভয় লাগছে নাকি রে? টেনশন হচ্ছে করে হবে না হবে? না না ঠিক আছে, ওর কোনো টেনশন হচ্ছে না। খুবই খুবই স্ট্রং ও। আমাদের পিছনে একজন কাপল আছে বাঙালি বলে, ওদের কথাটা শুনে এত সুন্দর লাগে। কতদিন পর অন্য কেউ একজন বাংলা কথা বলছে, মানে এখানে লোকাল ল্যাঙ্গুয়েজে কিছু বুঝতে পারছি না। মানে লোকাল পিপলরা খুব ভালো, মানে এত সুন্দর কোঅপারেটিভ, এত সুন্দর রিয়েল। ওরা চেষ্টা করছে বাংলা শেখারও চেষ্টা করছে। আমি দুজনকে বাংলা শিখিয়েছি, মানে আসছি আস্তে আস্তে। পেমেন্টটা নিচে জিজ্ঞেস করে অনলাইন করে। Can be done with a card, right? Okay. অনুশ্রী রেডি হচ্ছে সুইংয়ের জন্য। ওকে বিভিন্ন সেফটি বেল্ট সেগুলো লাগিয়ে দেওয়া হচ্ছে। আর এখানে ছোট্ট ইন্স্যুরেন্সও পে করা আছে, যদি কিছু সুইং টাইমে হয় সেগুলো কাভার হয়ে যাবে।
অনুশ্রী তো খুবই হাসছে, মানে খুবই এনজয় করে। ও অ্যাকচুয়ালি স্প্রিংয়ে উঠতে খুবই এনজয় করে ব্যাপারটা, তো এর জন্য কোনো অসুবিধা হবে না। দেখা যাক লাস্টে কি করে, উঠতে পারছে না। তোকে ড্রেসটা হোল্ড করতে হবে, হ্যাঁ। স্প্রিং উঠে ইচ্ছেটা কার ছিল, আমার না তোর? ইচ্ছেটা কার ছিল, আমার ছিল না তোর ছিল? ওকে, হ্যাঁ লোকাল গুলো সত্যি খুব ভালো। ক্রেটা ক্লাবে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। আমরা অর্ডার করেছি হচ্ছে পিৎজা আর একটা কোল্ড কফি আর দুটো কোক, মানে একটা কোক একটা স্প্রাইট, বিকজ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। অনেকটা নিচে নেমেছিলাম, পুরো ট্রেকিং করার মতো, বালি সুইং হয়ে গেছে। এখন আমরা একটু ব্রেকফাস্টটা এনজয় করি। এখানে ক্রেটা ক্লাবে ইনফিনিটি পুল আছে, আপনারা চাইলেই নামতে পারেন, বাট আমরা নামিনি কারণ প্রচণ্ড রোদ বাইরে, এবার শরীর খারাপ করে যাবে, তাই জন্য আমরা খাবারটা এখান থেকে খেয়ে নিয়ে, মানে আমরা ব্রেকফাস্টটা করে নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাবো অন্য সাইডের জন্য।